কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন করিমপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সোহম চক্রবর্তী। রবিবার সকালে করিমপুরের জমরাদহ মন্দিরে পুজো দেন। ওখান থেকে প্রচার শুরু করে করিমপুর বাজার হয়ে শিকারপুরের মধ্য দিয়ে বিভিন্ন এলাকায় প্রচার করেন তিনি। এরপর সোহম চক্রবর্তী পৌঁছে যান পিপুল বেড়িয়া পঞ্চায়েতের তাজপুর এলাকায়। সেখানে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন। প্রসঙ্গত, শুক্রবার মশা তাড়ানোর ধূপের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় পরপর 9টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। সর্বশান্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন তিনি। চলো 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 একবার বললে প্রচারে বেরিয়ে পরিবারের পাশে থাকা নয়, আমরা মানুষ হিসেবে পরিবারের সাথে মানুষের সঙ্গে থাকি। এটা একটা বেসিক মানবিকতা এবং আমাদের সুস্থ মানসিকতা। এবং অবশ্যই যদি বলে থাকেন যে হ্যাঁ, আমরা যার আদর্শে দলটা করি, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সর্বদা মানুষের সঙ্গে রয়েছেন, মধ্যে রয়েছেন, পাশে আছেন এবং আমরাও তারই কর্মী, তারই সৈনিক। তো সুতরাং আমরা সেইভাবে প্রত্যেকটা মুহূর্তে মানুষে থাকা, তাদের সুখে, তাদের স্বাচ্ছন্দ্যে, তাদের আনন্দে, তাদের দুঃখে, তাদের কষ্টে সর্বদা আমরা প্রতিজ্ঞাবদ্ধ তাদের মধ্যে থাকা, তাদের সাথে থাকার। এবং তাদের সুখ যেমন আমাদের সুখ, তাদের দুঃখটাও কিন্তু সমানভাবে আমাদের দুঃখ। এবং আমরা একটা বৃহৎ পরিবার, তো কারোর যদি অসুবিধা হয় আমরা বদ্ধপরিকর, আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে তাদের যত তাড়াতাড়ি সম্ভব সেই দ্রুততার মধ্যে দিয়ে, যুদ্ধকালীন দ্রুততার মধ্যে দিয়ে সেই সমস্যা থেকে তাদেরকে তুলে নিয়ে এসে একটা সুখের সময় নিয়ে আসা। প্রথম দিনের প্রচারে কেমন সাড়া পাচ্ছেন সেটা তো আপনারা বলবেন। আমরা তো সবসময় বলবো যে ভালো সাড়া পাচ্ছি, কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং যেভাবে আমরা তো রয়েছি কর্মীরা হিসাবে সর্বদা আমরা সবাই রয়েছি, কিন্তু আপনারা যদি ক্যামেরা ঘোরান সেখানে দেখবেন জনগণ রয়েছে। ঠিক আছে, জনগণের সাড়াটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং জনগণের যেভাবে উচ্ছ্বাস, যেভাবে উন্মাদনা, কারণ এটা তারা জানেন যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী বদ্ধপরিকর তাদের উন্নয়ন তাদের ঘরে পৌঁছে দেওয়ার মতন। তো সুতরাং তৃণমূল কংগ্রেসের যখন রাস্তায় থাকে কর্মীরা, তো সুতরাং তারা একা থাকে না, কারণ পাশে তাদের জনগণ থাকে। মানুষের এই উচ্ছ্বাস সেইটা কি বলে দিচ্ছে আগামী দিনে সবনটাই দিচ্ছে? না না, সেটা বলাটা ওভার কনফিডেন্সের লক্ষণ এবং আমি মনে করি ওভার কনফিডেন্স অহংকারের পরিচয়। অহংকার করার দৃষ্টতা আমার নেই, কিন্তু এইটুকু আমি মনে করি যে মানুষ যতটা আশীর্বাদ করবেন, স্নেহ করবেন, দোয়া করবেন, ভালোবাসবেন, তাকে পাথেয় করে আগামী দিনে আমাকে চলতে হবে, আমাদের সকলকে চলতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম ওভার কনফিডেন্সে ভুগলে হবে না, সেটাকে অনুপ্রেরণা করে চলতে হবে। আগামী দিনে তারা যে এতটা উচ্ছ্বাস, তারা যে আমাদের প্রতি যদি এতটাই কনফিডেন্ট হয়ে থাকেন, সেটা আমাদের কাছে একটা দায়িত্ব এবং অ্যাট দ্য সেম টাইম চ্যালেঞ্জ। কারণ তারা এক্সপেকটেশনটা আমাদের থেকে যেটা রাখছেন, সেই এক্সপেকটেশন পূর্ণ করার দায়বদ্ধতা আমাদের। মানুষকে কোন দিকটা বার্তা দেবেন প্রচারে বেরিয়ে? দেখুন, বার্তা তো একটাই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আরও অব্যাহত রাখা, সেই জোয়ারকে অব্যাহত রাখা এবং সেই দৃঢ়তার সঙ্গে সুদৃঢ়ভাবে আমরা সকল কর্মীরা, তৃণমূল কংগ্রেসের সদস্যরা আমরা রাস্তায় রয়েছি। কারণ আমাদের একটাই ধর্ম, মানবিকতার ধর্ম, আমাদের একটাই লক্ষ্য, আমাদের একটাই স্ট্র্যাটেজি, তা হলো সেই উন্নয়নটা প্রত্যেকের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। অলরেডি পৌঁছে গেছে, আগামী দিনে তাকে আরও কীভাবে অব্যাহত করা যায়, কীভাবে সেটাকে আরও সুদৃঢ় করা যায়, সেটাই আমাদের লক্ষ্য। যে আমাদের ঘর বাড়ি পুড়ে গেছে, সোহন এসে বললো যে ঠিক আছে, আমরা তোমাদের পাশে আছি, আমরা তোমাদের সহযোগিতা করব, তোমরা পাকা ঘর আমি করে দেবো, আমাকে একটু সময় দাও, একটু সুযোগ দাও, তোমাদের কাছে আমি ই করছি, তোমরা চিন্তা করো না, তোমাদের পাশে আমরা দাঁড়াবো, আমরা আছি, থাকবো। আপনার নাম? আমার নাম জ্যোৎস্না সর্দার। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। মা,
It's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।